দুই ব্যক্তির আয়ের অনুপাত ও ব্যয়ের অনুপাত যথাক্রমে 4:3 এবং 3:2। যদি দুজন ব্যক্তি 500 টাকা করে সঞ্চয় করে তাহলে প্রত্যেকের আয় কত? উত্তর: দুজন ব্যক্তির বা দুই ব্যক্তির আয়ের অনুপাত প্রশ্নে বলে দেওয়া আছে 4:3। তাহলে ধরি প্রথম ব্যক্তির আয় = 4x টাকা ও দ্বিতীয় ব্যক্তির আয় = 3x টাকা। আবার বলেছে ব্যক্তিদ্বয়ের ব্যয়ের অনুপাত 3:2। ব্যক্তিদ্বয়ের ব্যয়ের অনুপাত প্রশ্নে বলে দেওয়া আছে 3:2। তাহলে এখানেও ধরি প্রথম ব্যক্তির ব্যয় = 3y টাকা ও দ্বিতীয় ব্যক্তির ব্যয় = 2y টাকা। তাহলে এখান থেকে আমরা প্রথম ব্যক্তির সঞ্চয় বের করতে পারবো। প্রথম ব্যক্তির কি করে বের করব সঞ্চয়? প্রথম ব্যক্তির আয় থেকে ব্যয়কে বাদ দিলে সঞ্চয় বেরিয়ে আসবে। তাহলে সুতরাং প্রথম ব্যক্তির সঞ্চয় = প্রথম ব্যক্তির আয় কত ছিল? 4x টাকা। তাহলে 4x মাইনাস প্রথম ব্যক্তির ব্যয় 3y টাকা, তাহলে 3y এত টাকা = প্রশ্নে বলে দেওয়া আছে কত টাকা? 500 টাকা। দুই ব্যক্তিরই 500 টাকা করে সঞ্চয় করে = 500 টাকা। তেমনভাবে দ্বিতীয় ব্যক্তির সঞ্চয় দ্বিতীয় ব্যক্তির আয় কত? 3x টাকা। তাহলে 3x মাইনাস দ্বিতীয় ব্যক্তির ব্যয় কত? 2y টাকা মাইনাস 2y টাকা = সেই একই পরিমাণ সঞ্চয় করে 500 টাকা। তাহলে আমরা বলতে পারি 4x মাইনাস 3y = 3x মাইনাস 2y। তাহলে প্রশ্নানুসারে 4x মাইনাস 3y = 3x মাইনাস 2y। কেন? কারণ দুটোরই ভ্যালু 500। বা 4x মাইনাস 3x = 3y মাইনাস 2y। তাহলে x = y। তাহলে আমাকে প্রশ্নে কি জানতে চেয়েছে? প্রশ্নে জানতে চেয়েছে প্রত্যেকের আয় কত। আমরা আয় কিসে ধরেছিলাম? x এ। তাহলে x আর y এর ভ্যালু সেম, তার মানে এই যে কোনো একটা ইকুয়েশনে আমরা y এর জায়গায় xটা পুট করব। তাহলে 4x মাইনাস 3y = 500 জানি আমরা। সেখানে 4xকে 4xই রাখবো, মাইনাস 3yকে আমরা লিখতে পারি 3x। কেন? কারণ x = y, তাহলে y এর জায়গায় xকে লিখলাম = 500। তাহলে x = 500। আর প্রথম ব্যক্তির আয় কত ধরেছিলাম? 4x। তাহলে প্রথম ব্যক্তির আয়, সুতরাং প্রথম ব্যক্তির আয় = 4 × x মানে 500 টাকা = 2000 টাকা। আর দ্বিতীয় ব্যক্তির আয় কত ধরেছিলাম? দ্বিতীয় ব্যক্তির আয় ধরেছিলাম 3x। তাহলে দ্বিতীয় ব্যক্তির আয় = 3 × x মানে 500 টাকা মানে হচ্ছে 1500 টাকা। তাহলে প্রথম ব্যক্তির আয় 2000 টাকা আর দ্বিতীয় ব্যক্তির আয় 1500 টাকা অ্যান্সার।